এটা হচ্ছে নর, এই যে নরটা দেখেন, নরটা কিন্তু করা লাল একটা নর, এবং পাগুলো যান্ত্রি করে দেওয়া হয়েছে, ব্লেড দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, এটাকে যান্ত্রি করা বলে। আর একটা হচ্ছে আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি, এটা হচ্ছে যান্ত্রি করা বলে। এটা হচ্ছে আপনি ব্লেড দিয়ে অথবা হচ্ছে সিজার দিয়ে আপনি পাগুলোকে এইভাবে ছেঁচে দিবেন, তাইলে হচ্ছে এটা যান্ত্রি করা হয়ে যাবে। তো এইভাবে করে দিলে কবুতরটা দেখতেও সুন্দর লাগবে এবং চোখ আকাশে উঠতে পারবে না বা ছুটে গেলেও কোথাও যেতে পারবে না। তো এই মাদিটার সমস্যা হচ্ছে মাদিটার এই যে পায়ে হচ্ছে আঙুল, কিন্তু আঙুলগুলো কিন্তু কেটে গেছে, কিভাবে কেটে গেছে আমি জানি না। আর পিছনেরটা হচ্ছে নর, খুবই চমৎকার জোড়াটা, একদম পারফেক্ট একটা জোড়া। তো এই জন্য বিক্রির জন্য না, এই জন্য আমার নিজের রাখার জন্য আর কি আমি রাখছি। তো তারপরও এই যে মাদিটা দেখেন, মাদিটা দেখেন, মাদিটা এই পাখিটি দিতে অনেকে এভাবে পছন্দ করেন। আবার অনেকে হচ্ছে এই যান্ত্রিক, আমার কাছে যান্ত্রিক ঘরটা বেশি পছন্দ। যান্ত্রিক হলে খুব সুন্দর দেখায়, ওরা আসলে কতটা ভালো থাকে, পাগুলো সুন্দর থাকে। আর এটা হচ্ছে মাদিটা, মাদিটা এই যে মাদিটাও খুবই চমৎকার, কিন্তু ওর পায়ের আঙ্গুল নাই, যে পায়ের আঙ্গুলটা নাই। বাট মাদিটা খুবই সুন্দর। জোড়াটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। জোড়াটা নর্মাদি ঠিক আছে কিনা সেটাও কমেন্টস করে জানাবেন। এই দুইটা কোনো ফাটা ফাটা নাই এবং হচ্ছে ডিপ করা লাল চোখে। এই জোড়াটা আমি নিজের জন্য রাখছি। তো আমি আমার সেট আপটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে ওদেরকে আমার জন্য গ্রিড দিচ্ছে, এই যে হলো গ্রিড যেটা খাওয়াইতে হয়, এই মাংসা দিচ্ছি ডিপ করার জন্য, এবং হচ্ছে এই যে পানি দিয়ে রাখছি। আর এই যে খাবার পাত্রে হচ্ছে আমি ধান দিয়ে রাখছি এই জন্য, ধান এবং গমের একটা মিক্সচার দিয়ে রাখছি, এই যে ধান গমের মিক্সচার। এখানে মোটামুটি 3-4 দিনের খাবার বা 2 দিনের খাবার দিয়ে রাখছি, যাতে করে বারবার উঠতে না হয়। একদম নিরিবিলি একটা পরিবেশে আমি ওদেরকে জোড়া দিয়ে দিছি, একদম বড় কাছের উপরে। এটা দেখতে পাচ্ছেন এখানে চারপাশে। আশা করি ওরা জোড়া নিয়ে নেবে সুন্দর মতো। তো জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।